হ্যালো স্টুডেন্ট, আমাদের এডুকা চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ আমি নিয়ে এসেছি পোল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার পার্ট অ্যান্ড আর্টিকেলস। পার্ট মানে হলো ভাগ, আর্টিকেলস মানে হলো অনুচ্ছেদ। তো আমাদের সংবিধানে পার্ট এবং অনুচ্ছেদ থেকে অনেকগুলো কোশ্চিন এসে থাকে। সেই কোশ্চিনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষা দাও তুমি, পিএসসি, রেল, তারপর ডাব্লিউবি পুলিশ, এই জায়গা থেকে কোশ্চিন এসেই থাকে। তো আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি তোমাদেরকে এখন মুখস্থ করিয়ে দিচ্ছি, দেখো কিভাবে হচ্ছে। তো যখন আমাদের পার্ট স্টার্ট হয়, তো তখন তখন আমাদের পার্ট ছিল কতগুলো? তো 22টা পার্ট ছিল। আর আর্টিকেল কতগুলো ছিল? বলবো 395টা। বর্তমানে প্রেজেন্টে কতগুলো পার্ট রয়েছে? তো বলবো 25টা। আর আর্টিকেলস রয়েছে কতগুলো? 470টা। ঠিক আছে। তো 25টা পার্ট, সবগুলো পার্ট আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়। যেসব ইম্পর্টেন্স সেগুলো আমি তুলে ধরছি। ঠিক আছে, চলো দেখি। তো বলছে সংবিধানের প্রথম পার্ট কি বলছে? ফার্স্ট পার্ট বলছে স্টেট এবং ইউনিয়ন টেরিটরির বিষয়ে কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? আর্টিকেল যদি আসে তো আর্টিকেল হয়ে যাবে 1 to 4। ঠিক আছে। তো প্রথম স্টেট আর ইউনিয়ন টেরিটরিটা কি? স্টেট মানে আমাদের রাজ্য, আর ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত রাজ্য। ওর বিষয়ে যে সম্বন্ধ, ওর কতগুলো এরিয়া থাকবে, তার ক্যাপিটাল কি হবে, এই সব বিষয়ে 1 to 4 পর্যন্ত বিবরণ দেওয়া আছে। বুঝতে পারলে? তারপর আমরা চলে আসছি পার্ট পার্ট 2 কি বলছে? সিটিজেনশিপ, নাগরিক তত্ত্ব। এটা আছে 5 থেকে 12 পর্যন্ত। 5 থেকে 12 পর্যন্ত আর্টিকেলের মধ্যে রয়েছে সিটিজেনশিপ বিল। সিটিজেনশিপ বিল, আমরা তো ইন্ডিয়ার অধিবাসী নয়, ইন্ডিয়ার অধিবাসী। তো অস্ট্রেলিয়ার আমরা কি সিটিজেনশিপ পেয়েছি? পাইনি। তো আমাদের ভারতবর্ষে একলা নাগরিকত্ব আছে, রয়েছে, সেটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। বুঝতে পারলে? তো বলবে কি পার্ট 2 এর মধ্যে কি রয়েছে? তো বলবো পার্ট 2 এর মধ্যে রয়েছে সিটিজেনশিপ বিল। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসেই থাকে। যদি আর্টিকেল জিজ্ঞেস করে তো আর্টিকেল কত হয়ে যাবে? 5 থেকে 12। বুঝতে পারলে? তারপর চলে আসছি পার্ট 3। পার্ট 3-তে কি বলছে? পার্ট 3-তে বলছে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। মৌলিক অধিকার, মৌলিক অধিকার 12 থেকে 35 আর্টিকেল। ঠিক আছে। তো সব থেকে মৌলিক অধিকার বলার আগে আমি কিছুটা মৌলিক অধিকার সম্বন্ধে বলি। তো মৌলিক অধিকার আমাদের যখন সংবিধান তৈরি হয় তখন ছিল 7টা মৌলিক অধিকার। বর্তমানে কতগুলো রয়েছে? বর্তমানে রয়েছে 6টি। 6টি মৌলিক অধিকার কি কি বলবো? সাম্যের অধিকার, 2 নম্বর স্বাধীনতার অধিকার, 3 নম্বর শোষণের বিরুদ্ধে অধিকার, 4 নম্বর ধর্ম ও স্বতন্ত্রতার অধিকার, 5 নম্বর শিক্ষা ও সংস্কৃতির অধিকার, লাস্ট সাংবিধানিক উপচারিকা। এই 6টি মৌলিক অধিকার আমাদেরকে রিকল করে নিতে হবে। নেক্সট ক্লাস থাকবে আমাদের মৌলিক অধিকারের উপরে। বুঝতে পারলে? তো মৌলিক অধিকার আমরাও জানলাম, কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও জানলাম। এবার আমরা পড়বো 4 নম্বর পার্ট কি বলছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে নীতি নির্দেশমূলক নীতি যাকে বলা হয়। এটা আছে কত? 36 থেকে 51 আর্টিকেলের মধ্যে। এবার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোথা থেকে নেওয়া হয়েছে যদি বলা হয়, সেটা হয়ে যাবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছ? তারপর আমরা পড়ব কি? পার্ট 4-এর এ, 4A। 4A বলা হয়েছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য। আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস যদি বলা হয় আর্টিকেল কততে আছে? আর্টিকেল মানে 51-এ। আচ্ছা বলি ফান্ডামেন্টাল ডিউটিসটা কি? আমাদের ডিউটিস রয়েছে আমাদের সরকারি যে যতগুলো সম্পত্তি রয়েছে তাদেরকে রক্ষা করা, যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে তাদেরকে আমাদের সম্মান জানাতে হবে, আমাদের জাতীয় পতাকা যে রয়েছে তাকে শ্রদ্ধা জানাতে হবে। এই সব বিষয়ে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি কথা বলা হয়েছে। বুঝতে পেরেছ? তো ফান্ডামেন্টাল ডিউটি আমাদের প্রথম যখন হয় তখন ছিল কতগুলো? 12টি। এখন বর্তমানে রয়েছে কতগুলো? সেটা হয়েছে 11টি। বুঝতে পেরেছ ফান্ডামেন্টাল ডিউটি? এবার
চলে আসি ভাগ 5, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ভাগ 5-এ কি বলা হয়েছে, দা ইউনিয়ন। দা ইউনিয়ন মানে সংঘ, কেন্দ্র। সংঘ কি, কেন্দ্র কি? কেন্দ্র মানে আমাদের সেন্ট্রাল। সেন্ট্রাল মানে সেন্ট্রাল মধ্যে 28টি রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত কি উপরাজ্য রয়েছে, কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে। তো আমরা পড়বো কি, দা ইউনিয়ন মানে হয়ে গেল কেন্দ্র। যদি বলা হয় আর্টিকেল কত থেকে কত, 52 থেকে 151, এটা অনেক বড়ই রয়েছে। তো এক্সাম্পল হিসাবে নিয়ে যদি আমি কি কি পড়তে হবে আমাকে দা ইউনিয়নের মধ্যে, তো বলবো, দেখতে পাচ্ছ 52 নম্বর আর্টিকেল। 52 নম্বর আর্টিকেল প্রেসিডেন্টের কথা বলা হয়েছে। 52 মানে 52 থেকে 62 আর্টিকেল যে রয়েছে, 152 থেকে 62 নম্বর আর্টিকেল প্রেসিডেন্টের সম্বন্ধে বলবে। তারপর 63 নম্বর আর্টিকেল ভাইস প্রেসিডেন্ট সম্বন্ধে বলবে। তারপরে 124 নম্বর সুপ্রিম কোর্টের বিষয়ে বলবে। তারপর 79 নম্বর আর্টিকেল সংসদ। 76 নম্বর এজিআই, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর্টিকেল 80 বলবে রাজ্যসভা সম্বন্ধে। আর্টিকেল 81 বলবে লোকসভা সম্বন্ধে। আর 148 সিএজি কেগের সম্বন্ধে বর্ণনা আসবে। আর এইগুলো সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, তোমরা কপির মধ্যে নোট ডাউন করবে। আর খুব ইম্পর্টেন্ট আমি বলতে চাইছি যে এটা পরীক্ষাতে আসবেই আসবে। তারপর আমরা নেক্সট আলোচনা করছি। এবার পার্ট 6। পার্ট 6 কি বলছে, স্টেট, দা স্টেট মানে রাজ্য। আর্টিকেল বলবে 152 থেকে 237। তো দা স্টেট মানে রাজ্য। 28টি রাজ্য রয়েছে না, 28টি রাজ্যের মধ্যে প্রত্যেকগুলো রাজ্যতে কি থাকে, একটা করে গভর্নর থাকবেই থাকবে। গভর্নর, ওই গভর্নরের আর্টিকেল, গভর্নর সম্বন্ধে কি বলবে, যেরকম আমাদের কেন্দ্রে রয়েছে রাষ্ট্রপতি, তো সেম রাজ্যতে রয়েছে গভর্নর। গভর্নরের বিষয়টা যদি আসে তো বলবো আমরা 153-তে রয়েছে। তারপরে বলবে আর্টিকেল 169 বলছে স্টেট লেজিসলেটিভ মানে রাজ্য বিধানসভা এমএলএ যে হয় তাদের বিষয়ে বলা হয়েছে, ঠিক আছে। আর আর্টিকেল 214 বলছে কি, হাইকোর্টের বিষয়ে বলা রয়েছে। তো আমরা কি পড়লাম, আমরা আর্টিকেল 4 বলছে দা স্টেট, এক্সাম্পল পড়লাম। তারপর আমরা পড়লাম কি আর্টিকেল কত থেকে কত আছে, আর্টিকেল আছে 152 থেকে 237, ঠিক আছে। এবার আমরা পড়ব কি আর্টিকেল না পার্ট কত 8। 7 নম্বরটা ডিসকাস করছি না, কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্স নয়, তো তাই আমরা 8 নম্বরটাই বলি, দা ইউনিয়ন টেরিটরিজ মানে কেন্দ্রশাসিত রাজ্য। বর্তমানে আমাদের কেন্দ্রশাসিত রাজ্য কতগুলো রয়েছে, 8টা। যেরকম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, পন্ডিচেরি, এইসব কি আমাদের কেন্দ্রশাসিত রাজ্য, ঠিক আছে। ওটার বিষয়ে বলা হয়েছে কতগুলো, কোথায় 239 থেকে 241। এবার আমরা চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হলো কি পার্ট কত, পার্ট 9 দা পঞ্চায়েতের বিষয়ে বলা হয়েছে। আর্টিকেল 243-এর এ থেকে ও, এটা কিন্তু জিরো না, বুঝতে পেরেছ। তো আর্টিকেল কত 243 থেকে এ টু ও। এবার ভাগ কত, ভাগ যদি বলা হয় 9-এর এতে বলা হয়েছে দা মিউনিসিপ্যালিটিস মানে শহরগুলোতে মিউনিসিপ্যালিটিস রয়েছে, ওর বিষয়ে বলা হয়েছে কি, বলছে 9। আর পার্ট 9-এ কি বলছে, দা পঞ্চায়েত। এবার আমরা পড়বো পার্ট 9A। 9A-তে বলা হয়েছে দা মিউনিসিপ্যালিটিস, এটা 343-এর পি থেকে জেড পর্যন্ত ওর বিষয়ে বর্ণনা রয়েছে। এবার পার্ট 10-এ বলা আছে এসসি এসটি, এটা এসসি মানে সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, এরিয়াগুলো যত রয়েছে কেন্দ্রশাসিত আন্ডারে ওটা টেকেল করবে, এই বিষয়ে বলা হয়েছে। যদি বলা হয় আর্টিকেল কত 244 থেকে 244-এর এ পর্যন্ত বলা হয়েছে, ঠিক আছে। এবার আর্টিকেল 15-তে নির্বাচনের কথা বলা হয়েছে, ইলেকশন নির্বাচন। 324 থেকে 300 ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে অনেক পরীক্ষাতে এসেছে, বুঝতে পারলে। তারপর চলে আসছি
আর্টিকেল 17, আর্টিকেল 17তে বলা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের আর্টিকেল যদি বলা হয় 343 থেকে 343 না, আর্টিকেল 343 থেকে 351 পর্যন্ত। আমাদের রাষ্ট্রীয় ভাষা অনেকে বলবে কিন্তু হিন্দি, রাষ্ট্রীয় ভাষা হিন্দি নয়। আমাদের যতগুলো ভাষা রয়েছে 22টা, অনুসূচি 8-এ 22টি ভাষার কথা বর্ণনা করা হয়েছে। সবগুলো কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না, রাষ্ট্রীয় ভাষা নয়। ঠিক আছে, হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়, ও সব অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। বুঝাতে পারলাম? এবার চলে আসছি আর্টিকেল 18। আর্টিকেল 18তে বলা হয়েছে কি এমার্জেন্সি, আপাতকাল। এটা তো জার্মানি থেকে প্রথম তো নেওয়া হয়েছে। আর আর্টিকেল 352 থেকে 360 বলা হয়েছে এই এমার্জেন্সির কথা। এমার্জেন্সি 3 ধরনের হয়, একটা হলো কি রাষ্ট্রীয় আপাত, রাজ্যীয় আপাত এবং বিত্তীয় আপাত। বিত্তীয় আপাত এখন পর্যন্ত কোনোদিন লাগেনি। আর সব থেকে বেশি যদি এমার্জেন্সি বলা হয় পাঞ্জাবের মধ্যে লেগেছে, রাজ্যীয় আপাত যাকে বলা হয় রাষ্ট্রীয় আপাত। তারপর আর্টিকেল 20, আর্টিকেল 20 এটা সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন 368 আর্টিকেল, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমাদের ছিল আজকের ক্লাস। তো বলি, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করবে, আমাদের ভিডিওটা লাইক করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই ধরনের ভিডিও পেতে হলে